নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক 9 জুন শুরু হয়েছিল মনোনয়ন পেশ। বৃহস্পতিবার 15 জুন মনোনয়ন পেশের শেষ দিন। কাতারে কাতারে মানুষ উপস্থিত হচ্ছে সকাল থেকে মনোনয়ন পত্র পেশ করতে। বিশৃঙ্খলা পরিস্থিতি মনোনয়ন কেন্দ্রে নিত্যদিনের বিষয়। তবে বৃহস্পতিবার দুপুর নাগাদ বড়োয়ার তৃণমূল বিধায়ক পত্নী মনোনয়ন পেশ করতে গেলে রীতিমতো বিরোধীদের ক্ষোভের মুখে পড়তে হয় তাকে। বিধায়ক জীবনকৃষ্ণ সাহা বর্তমানে শিক্ষা দুর্নীতির কারণে জেলে রয়েছে। ফলে সেই বিষয়টিকে তুলে কটাক্ষের সুরে চিৎকার করে বিরোধীরা। মনোনয়ন কেন্দ্রে বিধায়ক পত্নীকে দেখে চোর চোর স্লোগান তোলে বিরোধী প্রার্থীরা। তৃণমূলের দলীয় প্রার্থী তালিকায় নাম নেই বিধায়ক পত্নীর। অথচ বৃহস্পতিবার দেখা গেল তৃণমূল দলেরই প্রতীকে মনোনয়নপত্র জমা করতে মুর্শিদাবাদের বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার স্ত্রী টগরী সাহাকে। বড়োয়ার সাবলদাহ 11 নম্বর পঞ্চায়েত সমিতির টিকিটে আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আজ মনোনয়নপত্র দাখিলের অন্তিম দিনে বড়োয়ার বিধায়কের স্ত্রীকে দেখা গেল। অথচ তৃণমূলের পক্ষ থেকে যে তালিকা প্রকাশ পেয়েছে তাতে কেরিমা খাতুনের নাম প্রকাশিত আছে। মনোনয়নপত্র জমা করে বেরিয়ে আসার সময় ব্লক অফিসের ভিতরেই মনোনয়ন দাখিলের জন্য দাঁড়িয়ে থাকা বিরোধী দলের অন্যান্য প্রার্থীরা কার্যত তাকে দেখেই চোর স্লোগান তোলেন। এমনকি দীর্ঘক্ষণ ধরে তারা লাইনে দাঁড়িয়ে মনোনয়নপত্র জমা করার জন্য। অথচ বিধায়ক পত্নী এসেই সরাসরি ঢুকে গেলেন মনোনয়ন কেন্দ্রের ভিতরে। গত 9 তারিখ থেকে মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ শুরু হয়েছে নির্বাচন কমিশনারের পক্ষ থেকে আদেশ অনুসারে। তবে একটা জিনিস যেটা দেখা যাচ্ছে, বড়োয়া বিধানসভায় বিধায়ক ছাড়াই এক নির্বাচন হচ্ছে, পঞ্চায়েত নির্বাচন, যেখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে এখানকার যে বিধায়ক ছিলেন তাকে চাকরি দুর্নীতি ক্ষেত্রে সিবিআই হেফাজতে রাখা হয়েছে। তবে এই বিধায়ক ছাড়া কতটা ভোটের ক্ষেত্রে কতটা প্রভাব পড়ছে সেই বিষয়ে কথা বলবো এখানকার যিনি পূর্ত কর্মাধ্যক্ষ হিসাবে আছেন মাহি আলম। কি বলছেন তিনি শুনবো। আমাদের দলে একজনই নেত্রী, আমাদের একজনেরই ছবি দিয়ে আমরা রাজনীতি করি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা হিসাবে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা এদের ছবি লাগিয়ে আমরা কিন্তু সামনে সারিতে রাজনীতিটা করি। তাই আমাদের দলের নেতা বলেন নেত্রী বলেন এই দুজনকে দিয়ে আমরা সারা বাংলার মানুষ, আমরা প্রত্যেকটা প্রান্তে আমরা কিন্তু তৃণমূল কংগ্রেসের রাজনীতিটা আমরা করি। না, এটা আমার জানা নেই। আর যদি এটাও হয়ে থাকে সেটা আমাদের জেলার সম্মানীয় সভানেত্রী শাওনী সিংহ রায় মহাশয়া উনি বলতে পারবেন এবং আমাদের জেলার চেয়ারম্যান অপূর্ব সরকার মহাশয় উনি বলতে পারবেন। এ বিষয়ে আমার কিছু জানাও নেই, আর এ বিষয়ে আমি কিছু বলতেও পারবো না। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মানুষকে আজকে যেভাবে উন্নয়ন করেছেন, আজকে সেই উন্নয়নের ছোঁয়া কিন্তু বাংলার প্রত্যেকটা প্রান্তে প্রান্তে আজকে মানুষের দরবারে পৌঁছে গেছে। ঠিক একইভাবে আপনারা জানেন যে তিস্তর পঞ্চায়েত নির্বাচন, সেই তিস্তর পঞ্চায়েত নির্বাচনে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প যে সমস্ত মানুষের দরবারে আমরা পৌঁছে দিয়েছেন আমাদের সরকার, সেই প্রকল্পকে হাতিয়ার করে আমরা মানুষের কাছে পৌঁছে যাব। সমস্ত হয়ে গেছে, গতকাল রাত পর্যন্ত আমাদের সমস্ত লিস্ট হয়ে গেছে। আজকে আমাদের সমস্ত নমিনেশন ফাইলও কমপ্লিট হয়ে যাচ্ছেন। আপনারা শুধু দেখতে পাবেন সময়ের অপেক্ষা, কারণ আসন্ন তিস্তর পঞ্চায়েত নির্বাচনে আপনার বাংলার প্রত্যেকটা প্রান্তে প্রান্তে ঠিক একইভাবে আমাদের জেলায় তথা এই বড়ুয়া ব্লকের 13টা জিপি রয়েছেন, পঞ্চায়েত সমিতি রয়েছেন, 3টি জেলা পরিষদ রয়েছেন, 234খানা গ্রাম পঞ্চায়েতের মেম্বার রয়েছেন, 38খানা পঞ্চায়েত সমিতির মেম্বার রয়েছেন, 3টে জেলা পরিষদ রয়েছেন। শুধুমাত্র সময়ের অপেক্ষা, আপনারা দেখতে পাবেন সবই আবার জোড়া ফুল ফুটবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে এই বড়োয়ার মানুষ সামিল হবে। দেখুন, বিধায়ক ছাড়া আমাদের এখানে প্রভাব তেমন কিছু নেই, কেন এখানে আমাদের সমস্ত কিছু ভোটার মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে দেখেই হবে। এবং দিদির উন্নয়ন, লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে আপনার সবুজ সাথী থেকে শুরু করে সমস্ত গ্রামের মানুষ, একটা কন্যাশ্রী থেকে শুরু করে সমস্ত গ্রামের মানুষ যারা পেয়েছেন তারাই দিদির উন্নয়নকে দেখেই ভোট দেবে। তাই বিধায়ক এখানে কোনো ফ্যাক্টর না। এছাড়া আমাদের দলের নেতৃত্ব আছে, ফোরম্যান কমিটি আছে, সবারই নেতৃত্বে আমাদের ভোটটা হচ্ছে। সাধারণ মানুষ দিদিকে দেখে এবং অভিষেক ব্যানার্জিকে দেখেই ভোট হবে। একটা জিনিস যেটা বিষয় দেখা যাচ্ছে দাদা, যে পঞ্চায়েত নির্বাচন ইতিমধ্যে শুরু হয়ে গেছে, তবে বিভিন্ন জায়গায় অনেক জায়গা যেগুলো আছে সেখানে প্রার্থী এখনও পর্যন্ত তালিকা ঘোষণা হয়নি। সেই নিয়ে কি সংশয় রয়েছে আপনাদের এখানে? দেখুন, যখন ভালো বুঝছে প্রার্থী কাকে করবে না করবে, তৃণমূল দল একটা বড় দল, সেই মতে মানুষের স্বার্থে যারা কাজ করবে সেইভাবে চয়েস করতে একটু তো সময় লাগবেই। তা আমাদের দলের প্রতি পূর্ণ আস্থা আছে যে দল সঠিক প্রার্থী সিদ্ধান্ত করবে এবং খুব তাড়াতাড়ি তাদের নমিনেশন শুরু করবে।
শুনলাম এখানকার মানুষ যেটা বলছে যে প্রার্থী ছাড়াও মানে বিধায়ক ছাড়াও যে এখানে নমিনেশন প্রক্রিয়া কাজ শুরু হয়ে গেছে, তবে প্রার্থী ছাড়াও এখানে বিধায়ক প্রার্থী যারা আছে তাদের মুখ থেকে একটা জিনিস শোনা যাচ্ছে যে বিধায়ক নেই বলে কোনো কিছু নেই, তবে ভোট অবশ্যই হবে এখানের মধ্যে। মুর্শিদাবাদ থেকে সাগর মণ্ডল রিপোর্ট, ট্রাইব টিভি।